কেমন আছো সবাই? তো ভাবলাম একটু ভিডিও করে আপনাদের সঙ্গে শেয়ার করি ব্যাপারটা। তো আমায় অনেকে মেসেঞ্জারে SMS দিচ্ছে যে দাদাভাই এটা একটা প্রবলেম আছে, ওটা একটা প্রবলেম আছে, এটা একটা প্রবলেম আছে। তো প্রবলেম অনেক আছে। যারা ইয়েলো রেস্ট্রিকশন খাচ্ছেন তাদের উদ্দেশ্যে আমি বলি, তাদের উদ্দেশ্যেই আমি ভিডিওটা বানিয়েছি। ভালো লাগলে লাইক দেবেন, কমেন্ট দেবেন এবং শেয়ার দেবেন একটা সুন্দর করে। আমরা যখন কোনো রিল বা পিক আপলোড করছি, আপলোড করার পর আমরা দেখি না যে ওটা কী কন্ডিশনে আছে, ওটা আদৌ ঠিকঠাক রান করছে না কপিরাইট পড়ে গেছে, নাকি ক্যাপশনটার উপরে ডিসপুট হয়েছে। আমরা কিন্তু অনেকে দেখি না, আবার অনেকে দেখি কিন্তু প্রথমটা দেখে নিই, তারপরে আর চেক করে দেখি না। তো অনেকে বলছে এই সমস্যার আমি সলিউশন করে দেবো, ও সমস্যার আমি সলিউশন করে দেবো। এই সমস্যার সলিউশনটা তুমি নিজেই। এবার তুমি বলছো আমি কি করে নিজে। দেখো, এই সমস্যা তুমি যখন কোনো মানে পিক দিলে বা কোনো ভিডিও দিলে, তো তোমাকে প্রোফাইল রিকমেন্ডেশনে গিয়ে সঙ্গে সঙ্গে চেক করতে হবে। সঙ্গে সঙ্গে চেক না করলেও তোমাকে 4-5 মিনিট বা 15 মিনিট, আধা ঘন্টার মধ্যে 2-3 বার চেক করতে হবে। আধা ঘন্টা 1 ঘন্টা পেরিয়ে গেলে আশা করা যায় যে ঠিকঠাক। আর তারপরে যদি কেউ তোমায় রেস্ট্রিকশন দেয়, সেটা আলাদা জিনিস, সেটাও তোমাকে দেখতে হবে। ঠিক আছে? প্রথমত হচ্ছে, তুমি যদি প্রোফাইল রিকমেন্ডেশনে গিয়ে তোমার দেখলে যে ওটা ইস্যু আছে বা কপিরাইট পড়েছে বা তোমার ক্যাপশানে ডিস্টার্ব হয়েছে, তাহলে তুমি সুযোগ পাবে সঙ্গে সঙ্গে ডিলিট করার। আর যদি ফেসবুক সেটা ডিলিট করে দেয়, তাহলে কিন্তু তোমার হাতে কোনো ক্ষমতাই নেই, তুমি ওটা নিজের থেকে কিছু করতে পারবে বা তোমার বন্ধুবান্ধব বা অন্য কেউ কিছু, তোমার বন্ধুবান্ধবরা কেউ ঠিক করতে পারবে না। শুধু এটা বলতে পারে ঠিক হয়ে যাবে, চিন্তা করিস না। তো হ্যাঁ, এটা ঠিক হয়ে যাবে, চিন্তা করার কিছু নেই। ফেসবুক নিজের থেকে যখন মনে করবে, ওটা নিজেই এগুলো থেকে গ্রিন করে দেবে। সেটা কিন্তু ফেসবুকের উপরে ডিপেন্ড করছে। যারা নিজেদের থেকে ডিলিট করে নিয়েছে আলাদা ব্যাপার। যদি ফেসবুক করে থাকে, সেটা 1 সপ্তাহ যেতে পারে, 15 দিনও যেতে পারে, 1 মাসও যেতে পারে, 2 মাসও যেতে পারে। তবে এটা শিওর 1 বছরের মধ্যে এটা হয়ে যায়, আবার 1 বছরও লাগতে পারে। দ্বিতীয় কথা হচ্ছে, তুমি আরেকটা সলিউশন করতে পারো। যে সলিউশন কিছু না, তুমি একটা রিপোর্ট করতে পারো ফেসবুকের কাছে। একটা জায়গায় দুটোও করতে পারো, যে যেটার ওপর তোমার রেস্ট্রিকশন পড়েছে ওই ছবিটা কেটে রিপোর্ট অপশানে গিয়ে দিয়ে তার পরিপ্রেক্ষিতে কিছু লিখে তুমি পোস্ট করতে পারো। ব্যাস এতটাই। ফেসবুক এবার কবে দেখবে, দেখলেও ওদের ইচ্ছে মতোই ওটা তোলে। দ্বিতীয় কথা হচ্ছে, তুমি ক্যাপশন যখন দিবে, ক্যাপশনটা একটু দেখে লিখবে। সবচেয়ে বড় চাপের জিনিস এটা। আমরা ক্যাপশন দিয়ে দিই হুটহাট করে, ওটা একটু দেখতে হবে। 2 হচ্ছে, তুমি পশু পাখি এদের সঙ্গে যখন ভিডিও করে পোস্ট করছো, ওগুলো একটু চেক করে নেবে, ওর ওপরও আসে কিন্তু রেস্ট্রিকশন। 3 হচ্ছে বাচ্চাদেরকে নিয়ে কোনো যখন পোস্ট করবে, সেগুলো একটু দেখে নেবে, সেটাও কিন্তু রেস্ট্রিকশন আছে। ঠিক আছে? এরকম করে করে ছোটো ছোটো জিনিস অনেক আছে যারা আমরা ক্যাজুয়ালি নিয়ে পোস্ট করে দিই দুম করে, তার উপরেই আমরা কেসটা খাচ্ছি। তো আমার রিকোয়েস্ট সবাইকে, যে কোনো কিছু যখনই লোড করবে, অবশ্যই একটু ভেবে লোড করবে, আর ভেবে ক্যাপশন দেবে যে তুমি যে ভিডিওটা বা রিলটা দিচ্ছ, সেটা কার ওপর দিচ্ছ, এটা আদৌ ঠিকঠাক যাচ্ছে কিনা। সবই কিন্তু ওই প্রোফাইল রিকমেন্ডেশনে গিয়েই সলিউশন হবে। ওটার ওপর নজর রাখবে ভালো করে, দেখবে ঠিক থাকবে। আর যদি ওটা তুমি মিস করে যাও, মিস করে যাও, তাহলে কিন্তু ফেসবুক যদি ডিলিট করে যায়, ইউলো রেস্ট্রিকশানটা থাকবে এখন। আর ইউলো রেস্ট্রিকশান যেমন থাকবে, তুমি আরেকটা দেখে নেবে। তোমার কি দেখে নেবে না, তুমি প্রোফাইলে তোমার 3 ডট লাইন যেখানে আছে সেখানে টাচ করবে। সেখানে টাচ করার পর হেল্প অ্যান্ড সাপোর্টে যাবে। সাপোর্ট ইনবক্সে গিয়ে দেখে নেবে ইউর অ্যালার্টসে কোনো তোমার প্রবলেম থাকে, ওখানে শো করবে। রিপোর্ট যদি ফেসবুকের থেকে তোমাকে কেউ দিয়েছে, ওখানে শো করবে। এবারে ওখানে যদি শো না করে, তাহলে অল ক্লিয়ার আছে। ঠিক আছে? শুধু ইউলো রেস্ট্রিকশানটা থাকলেও, ওটা ফেসবুক নিজে যদি ডিলিট করেছে, তাহলে একদিন ওরা নিজের থেকে তুলে নেবে। তবে ধ্যান রাখবে যে এরপর যেন ওই ভুলটা না হয়। কেমন? একবার হয়েছে, 2 বা 3 বার হলে কিন্তু পরে প্রোফাইলটা ব্লক হয়ে যাবে, রেড হয়ে যাবে। এটা একটু খেয়াল রাখো। আর আমি বোঝাতে পারলাম কি না, আমি একটু কমেন্ট দিয়ে বলো, পারলে একটু শেয়ার দিও। কেমন?